আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু প্রথমেই তো অনেক প্রশ্ন করলে ক্রিটিক্যাল প্রশ্ন করলেই কিন্তু আমি এখনই উত্তর দিতে পারবো না। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম। নাম যে ব্যাপক যানজট, আগে নাম যে ট্রাফিক ব্যবসা কত 80 টাকা 100 টাকা ডেলি, এই অনিয়ম দুর্নীতি দূর করা নবাগত পুলিশ সুপারের জরুরি দরকার। আর এই যানজটের কারণে মন্ডপাড়া থেকে চাষড়া আসা পর্যন্ত যেহেতু সমস্ত অফিসগুলি কেন্দ্রবিন্দু হচ্ছে চাষড়া মুখী, আসতে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে 5 মিনিটের রাস্তায়। এই বিষয়টা একটু জরুরি ভিত্তিতে দেখা দরকার। ধন্যবাদ আপনাকে। আমি আসার প্রথম দিনেই আমি আমার ট্রাফিককে নিয়ে বসেছি, পাশাপাশি আমাদের অন্যান্য অফিসারদের নিয়ে বসেছিলাম, এবং আমি ওই দিনই আমি নির্দেশনা দিয়েছি কোথাও কোনো পুলিশের ট্রাফিক যদি চাঁদাবাজি করে, কোথাও টোকন সিস্টেম করে, আপনারা সরাসরি আমাকে বলবেন। এই পুরানো পুলিশিং এখানে চলবে না, আমি খুব দৃঢ়ভাবে এটা বললাম। এবং এখানে আমরা যানজট নিরসনের জন্য যা যা করার আমরা চেষ্টা করব। সবই যে আমরা পারবো তা না, এখানে আমার দেখা যাচ্ছে অনেক কিছুই থাকে, সেগুলো আমরা দেখি। আপনাদেরও সহযোগিতা থাকুক, নারায়ণগঞ্জবাসীর যদি সার্বিক সহযোগিতা থাকে অবশ্যই যানজট নিরসন করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আমি সবার আগে আমি পুলিশের মনোবল বৃদ্ধিটাই হলো বড় কাজ। পুলিশ যে তার মনোবলটা হারাইছে সেই মনোবলটা আগে ফিরাই। আগে তো মোটেই পুলিশ বের হচ্ছিল না, এখন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সদর থানা কেন্দ্রিক পেট্রোল গুলো বের হচ্ছে। আস্তে ধীরে সমস্ত থানার কার্যক্রমই শুরু হবে, হয়তো সময় লাগবে, কোথাও একটু দুদিন বেশি একটু কম এভাবে সময় লাগবে, কিন্তু সবগুলো আশা করা যায় অচিরেই একদিন চালু হবে। আসলে আমাদের নারায়ণগঞ্জে বা সারা দেশে যে মুসলিম বিরোধী আন্দোলনের পরে বর্তমানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা যে দালালের যে মামলা হচ্ছে, ওই মামলায় অনেক সাংবাদিকের নামও আসছে। এই ব্যাপারটা আপনি একটু ভালোভাবে দেখবেন। আসলে সাংবাদিকরা কোনো দলের হয় না, সাংবাদিকরা মূলত সংবাদপত্রে কাজ করে। আমি যদি একটু অ্যাড করি, আমার আসলে ছিল এই জায়গাটা হচ্ছে যে